আপনার ব্রেন হয়তো এই ভিডিওটাকে স্কিপ করতে চাইবে, কারণ আমি এমন একটা কথা বলতে চলেছি যেটা প্যাশন সম্পর্কে আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে। কারণ প্যাশন কখনো কোনো মানুষের মধ্যে রেডিমেড পাওয়া যায় না, আবার আকাশ থেকেও পড়ে না, আবার কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ ডিসকভারও হয় না যে এটা আমার প্যাশন। তাহলে প্যাশন তৈরি হয় কিভাবে? সবার প্রথম আসে ইন্টারেস্ট, তারপর আসে লার্নিং, লার্নিং থেকে আসে স্কিল, আর স্কিল থেকে আসে কনফিডেন্স। আর যখন কোনো কাজে আপনি ভালো পারফর্ম করতে শুরু করেন, সেইখান থেকে গ্রো করে সেই কাজের প্রতি লাভ এবং প্যাশন। ধরুন কোনো বাচ্চা প্রথম দিন পিয়ানো বাজাতে বসলো, প্রথম দিনকেই কি সে একদম প্যাশনেট হয়ে উঠবে? কখনোই না। প্রথম দিন সে স্ট্রাগল করবে, ধীরে ধীরে যখন প্র্যাকটিসের মধ্যে দিয়ে সে স্কিলড হয়ে যাবে, তখন সে চারিদিক থেকে অ্যাপ্রিসিয়েশন পাবে, আর অ্যাপ্রিসিয়েশন পাওয়ার সাথে সাথে তার মধ্যে বিল্ড করবে কনফিডেন্স, আর তখন সে ইন্টারেস্ট ধীরে ধীরে তার মধ্যে প্যাশন তৈরি করবে। আর এইখানেই সবাই ভুল করে, সবাই প্যাশন খুঁজতে সময় নষ্ট করে, কেউ স্কিল বিল্ড করে না। আর স্কিল ছাড়া তো প্যাশন ডেভেলপ করা সম্ভব নয়। ব্রেন ম্যাপিং টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি একটা মানুষের ন্যাচারাল স্ট্রেংথ, ইনবর্ন পোটেনশিয়াল, লার্নিং স্টাইল, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, লজিক্যাল থিঙ্কিং, মাল্টিপল ইন্টেলিজেন্স। আর এর ফলে ক্যারিয়ার, এডুকেশন অ্যান্ড লাইফের অনেক বড় বড় ডিসিশন অনেকটা বেশি ক্লারিটির সাথে নেওয়া সম্ভব হয়। কারণ যখন আপনি জানতে পারেন আপনার ন্যাচারাল স্ট্রেংথ কোথায়, তখন স্কিল বিল্ড করাটা অনেকটা সহজ হয়ে যায়। আর এইখান থেকেই তৈরি হতে পারে আপনার ফিউচার প্যাশন। অলওয়েজ মনে রাখবেন, ডোন্ট ফাইন্ড ইউর প্যাশন, বিল্ড ইট। ব্রেন ম্যাপিং টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে অথবা কিউআর কোড স্ক্যান করে কল বুক করতে পারেন।